হাতটা একটু আগায়া দেন। কয় আপনার হাতটা একটু আগায়া দিন। ইহুদি হাতটা বাড়া দিছে, নবী আমার হাতটা ধরিয়া কয়, ও ভাই আমারে থাপ্পড় মারিয়া আপনার হাতে কি ব্যথা পাইছলি? আল্লাহ, এটা কেমন নবী রে যুবক? ও কুমিল্লার মুসলমান ছিলেন কেমন নবী? আমি আপনি যদি হইতাম সাথে সাথে থাপ্পড় মারিয়া প্রতিশোধ নিতাম, ঠিক নেই? আহারে সহ্য হয় না। নবীর কেমন আদর্শ! ও কুমিল্লার মুসলমান দেখে ইহুদি অবাক হয়ে গেলেন। আহারে এই লোকটা কেমন লোক! এই লোকটা যদি পাগল হইতো তাহলে তো আমার হাতটা মালিশ করে দিত না। কেমন লোক! এই লোকটাকে চিনা লাগবে। মায়ার নবী আমার বলে, রে ভাই একটু অপেক্ষা করেন, আপনার বালতিটা আমি উঠায় দিতেছি। চিন্তা করা লাগবে না, আপনার বালতি আমি উঠায় দিতেছি। আমার আপনার মায়ার নবী কুয়ার ভিতর, নবী বিসমিল্লাহ বলিয়া ইহুদি সব তাকায়া দেখতেছে। নবী আমার কুয়ার ভিতরে বিসমিল্লাহ বলিয়া যখন হাতটা বাড়াইলো, আল্লাহ উপর থেকে ঘোষণা দেয়, ও কুয়ার পানি আমার নবী কুয়ার ভিতর হাত দিয়েছে, বালতিটা উঠাইবে, জলদি করে পানি উতল হইয়া নবীর হাতে বালতিটা দিয়ে চলে আসো। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামাদ বুদ ফখরুল আউয়ালিন। ও কুমিল্লার মুসলমানের দিকে খেয়াল করেন, দিলটা নরম করেন। দেখেন চোখে পানি আনতে পারেন নাই। ইহুদি দেখে অবাক, এরে কোন মানুষ! কুয়ায় হাত দিল, পানি অনেক গভীরে ছিল। ইনি হাত দিলেন, বিসমিল্লাহ না কি যেন বলল, পড়িয়া হাত দেওয়া মাত্র পানি চলে এলো, বালতি চলে এলো কাছে। বুঝলাম না এই লোকটা আবার কেমন, ইনাকে আমার চিনা লাগবে, কে সেই লোকটা? এবার ইহুদি কয়, ও ভাই আপনার যে খেজুর পাইবেন হাদিয়া দিয়ে দিলাম, যান আপনি চলে যান। মায়ার নবী আমার খেজুরটা নিয়া নবী আমার বাসায়, নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে গেলেন। মায়ার নবী যে ডাকলেন, ও হাসান হুসাইন কই, তোমাদের জন্য আমি খাবার আনছি। আহারে কেমন নবী আমার! আমি আপনি হইলে জামাইরে বেশি কথা বলতাম, এ জামাই তুমি খাওয়াইতে পারো না, বিয়ে করছো কেন? এই ছিল আমাদের আদর্শ, ঠিক নেই? আহারে নবীর কেমন আদর্শ! নবী আমার বলেন, কিছুই বলে না। নবী আমার খেজুর নিয়া হাসান হুসাইনের গালে তুলিয়া দেয়। ফাতেমারে কয়, ও কলিজার মেয়ে খাও, তুমিও খেজুর খাও। আলীরে কয়, ও জামাই আলী আসো আসো আমরা ভাগ করে খেজুরগুলো খেয়ে ফেলাই। এদারে ইহুদি বাড়ি চলে গেছে। বাড়ি যাইয়া ঘটনা খুলে স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী আমার। বলে কি হয়েছে? আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে রে স্ত্রী, এমন ঘটনা আমি জীবনও দেখি নাই। বলে কি ঘটনা ঘটছে? কয় এই আমি ওনাকে থাপ্পড় মারলাম, থাপ্পড় মারার পরে আমার হাতটা চাই
এলো, হাতটা মালিশ করলো আর বলল, হাতে কি বাবা ব্যথা পাইছনি? ওই স্ত্রী কেমন লোক বুঝলাম না। কয় আর একটা আশ্চর্য, কয় কি? কয় বালতিটা কুয়ার ভিতর ফেলায় দিছে লোকটা, কিন্তু এর পরবর্তী আমি দেখলাম লোকটা বিসমিল্লাহ না কি জানো বইলা কুয়ার থেকে হাত দিয়েছে। হাত দিলে পানি ছিল তলে, উতাল পাতাল খাইয়া হাতে চলে এলো, বালতি নিয়ে চলে এলো। ওই স্ত্রী বুঝলাম না এ কেমন কেমন লোক। স্ত্রী তো শিক্ষিতা ছিল, জাবুর ইনজিল পড়তো। ওই জাবুর ইনজিলে আমার আপনার নবীর কথা আছে কি আছে না? কয় এমন নবী আসবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহ তারে মুজিজা দান করবে। আল্লাহু আকবার। নবীর আমার কেমন মুজিজা, আমি যদি ঘটনা বলি হাদিস থেকে সারা রাত পার হয়ে যাবে। বলবো না বাবা, আল্লাহ যদি বাঁচায় রাখতে পরে এক সময় এসে বলবো নবীর কেমন আদর্শ, নবী আমার কেমন, নবীর মুজিজা। এবার শোনেন একটু বলি নবীর কেমন মুজিজা। স্ত্রী বলল, এ স্বামী আমার, আপনি কাকে মারছেন আপনি জানেন না? আমি বুঝে ফেলছি। আরে এই জগতে আমরা তাওরাত জাবুরে পড়ছি, এমন শেষ যুগে এমন রহমাতুল লিল আলামিন আসবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসবে। আল্লাহ তারে আদর্শ দিয়ে পাঠাবে। তার আদর্শ হবে বড় চমৎকার, তার আদর্শ হবে বড় চমৎকার, তার ব্যবহার বড় চমৎকার হবে। তার ব্যবহারে ঘিরানি আমি এই লোকের কাছে পাইছি। ও স্বামী আমার, চলেন না চলেন না আমরা সেই রহমতুল লিল আলামিনের কাছে যাই। আপনি তো বেয়াদবি করে ফেলাইছেন। কাকে আপনি চর মারছেন আপনি কি জানেননি? কাকে মুখে থাপ্পড় মারছে আপনি কি জানেননি, চিনেননি? কয় কাকে মারছি? কয় এ তো রহমাতুল লিল আলামিন, এই জগৎ সমূহের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয়েকটা তো আপনি চিনলেন না, আপনি তো বেয়াদবি করছেন। এমন নবীরে আপনি থাপ্পড় মারছেন, ওই নবীর গায়ে শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম। আপনি কেমনে পারলেন উনাকে মারতে? উনি তো এতিম নবী, উনার দুনিয়ায় মা নাই। উনি জমিনে আসার পর উনার বাবারে দেখতে পারলো না। নবী আমার বাবার এতিম, নবী আমার মার এতিম। কাকে আপনি থাপ্পড় মারছেন? চলেন চলেন ক্ষমা চাইবেন। ইহুদির অন্তরের ভিতর নবীর আদর্শ দেইখা, নবীর গুণগান শুইনা ইহুদির ভিতরে হিদায়াতের নূর আল্লাহ জ্বালাইতেছে। আল্লাহু আকবার। ও কুমিল্লার মুসলমান, এবার ওই ইহুদি স্ত্রীকে ডেকে কয়, স্ত্রী রে ঘর থেকে একটা চাকু নিয়ে আসো। আমি যেই হাত দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারছি, ওই হাত আমি আজ রাখতে চাই না। আল্লাহু আকবার। দেখেন বাবাজিদের চোখের বাণী চলে আসছে। নবীর মায়া, নবীর মুহাব্বত। এরে কুমিল্লার মুসলমান, এবার ইহুদি কয় আমি এই হাত রাখতে চাই না, ছুরি নিয়ে আসো। ও বিবি আমি আর এই হাত রাখতে চাই না। বিবি কয় না না, এই হাত কাটা যাবে না, নবীর কাছে চলেন মাফ করে দিবে। কয় না না। ও ইহুদি নিজে জোর করিয়া ছুরি নিয়া নিজে, এই যে দেখেন এদিকে হাতের কবজি কেটে ফেলালেন। আমার এই হাত দিয়ে আমি এমন নবীকে মারছি।
আমি এই হাত রাখতে চাই না, কবজি কেটে। এবার স্বামী কয়, ইহুদি কয়, ও বিবি আমার চলেন চলেন। ওই ইহুদি এক হাত দিয়া ওই হাত কাটাটা ধরছে, ধইরা কয় নবীর কাছে চলেন। মায়ার নবীর কাছে চলে গেলেন, নবীকে ডাক দিলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কই? হাসান হুসাইন ঘর থেকে বের হয়ে কয়, এই কারে ডাকেন আপনি? কই নবীরে ডাকি। কই কেন? কয় লাগবে। হাসান হুসাইন কয় দাঁড়ান, অপেক্ষা করেন, আমি আমার নানারে ডাক দিই। আল্লাহু আকবার। ও নানা, কে জানো দেখলাম হাতটা কেটে, এক হাতে দেখলাম হাতের কবজি, আপনারে ডাকতেছে। নবী আমার কয়, কি কও? কয় হয়। নবী ঘর থেকে দ্রুত বের হলেন, বের হইয়া দেখলেন ওই যে ইহুদি নবীরে নবীরে মারছিল, যে ইহুদি আমাকে চর মারছিল, এ তো সেই লোক। নবী আমার কয়, কি ব্যাপার, কেন হাত কাটছো? কি হয়েছে, হাত কাটছো কেন? কয়, ও নবী আমার, আপনারে আমি চিনতে পারি না, বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা চাই। আমি এজন্য হাত কাটছি, এই হাত আমি রাখতে চাই না। এবার নবী কয়, পাগলামি কেন করছো? নবীর কেমন মুজিজা রে কুমিল্লার মুসলমান শোনেন। নবী কয়, আমার তোমার হাতটা আমি জোড়া দিই। ইহুদি কয়, হাতটা তো জোড়াবেন, তার আগে শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, আমার হাতটা আগের মতো সুন্দর করে দিতে হবে। কয়, ঠিক আছে। কয়, যদি করে দিই তাহলে কি হবে? কয়, ইহুদি ডেকে কয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার হাতটা যদি আগের মতো সুন্দর করে দিতে পারেন, তাহলে আমি ওয়াদা করলাম, আমি সহ আমার বিবি সহ সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। নবী আমার কয়, বলে তাই নি, এদিকে তাকান, আমার দিকে তাকান। নবী আমার ইহুদির ওই হাতের কবজিটা এক হাতে ধরলেন। নবী আমার জিহ্বার দিয়ে একটু থুতু নিলেন, এদিকে এভাবে থুতু নিয়া হাতের আঙ্গুলে লাগাইল। হাতের আঙ্গুলে লাগায় যেখানে কবজিটা কাটছে, ওখানে সোফার বুলুর মতো সুন্দর করে ঘিরে ঘিরে লাগায়া দেয়। নবী আমার কয়, ও আল্লাহর বান্দা, আপনার এবার দেখেন, আপনার হাতের দিকে তাকায়া দেখেন। ইহুদি হাতের দিকে তাকায়া দেখে গো, ইহুদি অবাক হয়ে গেলেন। কয়, ও রাহমাতুল লিল আলামিন, আমার আগের হাতের যে এই হাতটা জোড়া লাগিয়া আরো সুন্দর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এমন নবীর মুজিজা। ইহুদি ডেকে কয়, চোখের পানি ছেড়ে কয়, হায় হায়, আমি কারে মারছিলাম চিনলাম না। কয়, নবী গো, আমাকে সহ আমার বিবিরে সহ কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল আমার আপনার মায়ার নবীর আদর্শ, এই ছিল আমার আপনার মায়ার নবীর মুজিজা। আল্লাহু আকবার বলেন তো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কোন আমার সাথে? মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। গলা ছেড়ে কন্যা মদিনার গজল গান না। মদিনা যাইতে পারলাম না মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই। কন শুধু সালাম জানাই মদিনা, দিনা দে মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনায় যেতে মন চাইনি, চাইনি। কার চায় হাত উঁচু করেন না, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, আমিন। পড়
उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। है बंदा के खुदा चाहो गर उनकी मुलाकात, है बंदा के खुदा चाहो गर उनकी मुलाकात, जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत। मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है, ना के मानंदे तो नहीं दिल तो बहुत है, ना के मानंदे तो नहीं दिल तो बहुत है। मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताकि सभी मर्द कमल उम्मते मुस्तफा। अल्लाहुम्मा बारिक लना फी रजब व शाबान व बल्लिगना रमदान। हे अल्लाह, আপনি আমার হায়াতে বরকত দান করিও, ও দয়ার মালিক আপনি আমার হায়াতে বরকত দান করিও। শাবান মাসে, রজব শাবান মাসে, রমজান মাস, ও দয়ার মালিক আপনি আমারে রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করিয়ে। এই দোয়াটা আমাদের পড়তে হবে বারবার, কারণ বাবারা আমার অনেকেই রমজানের রোজা পায় না, রোজার আগে আগে অনেকেরই মৃত্যুবরণ হয়ে যায়। ঠিক নেই? মৃত্যুর কথা বলা যায় না বাবা, কিন্তু রমজান মাস এত বড় একটি দামি মাস। মায়ার নবী আমার বলে, হে উম্মতেরা রে, রমজানের রোজা যদি রাখো ঈমানের হালাতে ইখলাস নিয়ে আল্লাহকে রাজি খুশি করে, যদি রমজান মাসে যদি রোজা রাখো আমার উম্মত, রোজা রাখা অবস্থায় যদি ও উম্মত ঈমানের হালাতে আল্লাহকে ইখলাস নিয়ে রমজানের রোজা যদি রাখো, ওই অবস্থায় যদি মারা যাও, আল্লাহর নবী বলে তার কবরের আযাব মাফ হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। चिल्ला बोले देन आमादेर रबके, আর জোরে বলেন না কে? তো এই দোয়াটা রজব মাসে আসলে নবীজি পড়তেন, তো আমরাও পারবো না ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের আমল করার তৌফিক যেন আল্লাহ দান করুন। সকলে পড়ে না আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও মায়ার নবী, নবী রে, আপনারে আমি পাঠাইছি ও নবী জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। অনেক আলেমেরা ভুল তরজমা করে, কয় বিশ্ব জগৎ সমূহ। না না বাবা, বিশ্ব জগৎটা একটা জুস মাত্রই, বিশ্ব জগৎ হবে না, জগৎ সমূহের জন্য রহমত। বিশ্ব জগৎ তো শুধু পৃথিবীর, কিন্তু জগৎ সমূহ নবীজি আমার রহমত কেমন। মায়ের গর্ভে যখন নবী ছিলেন ওখানেও নবী রহমত। মায়ার নবী আমার দুনিয়ার জন্য নবী রহমত। মায়ার নবী আমার পশু পাখির জন্য নবী রহমত। নবী আমার কিয়ামত দিবসের জন্য রহমত। মায়ার নবী আমার কবরের জগত নবী রহমত। মায়ার নবী আমার ওই ফুলসিরাতের জন্য নবী রহমত। ঠিক কিনা? মায়ার নবী আমার কেমন রহমত। ও কুমিল্লার মুসলমান, নবী মায়ের গর্ভে যখন নবী ছিলেন, নবী কেমন রহমাতুল লিল আলামিন, কেমন নবী রহমত। ও কুমিল্লার মুসলমান, ও যুবক, চিল্লা নাই সেই নবী কেমন রহমত। জগৎ সমূহের জন্য নবী কেমন রহমত। নবী আমার মায়ের গর্ভে থাকাও নবী রহমত। মা আমেনা বলে, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, খেয়াল করেন ও কুমিল্লার মুসলমান, আমার আপনার মা, আমার আপনার স্ত্রীর যখন গর্ভে সন্তান আসে, তখন গর্ভটা একটু ফুলে যায়, বড় হয়, ঠিক নি? খাইতে পারে না মা, বিবিও খাইতে পারে না, পেটে গর্ভে সন্তান কিছু খাইলেই বমি করে, ঠিক নি? কিন্তু আমার আপনার নবী তো মা আমিনার গর্ভে, মা আমিনা কয়, এ জগৎ সমূহের মানুষেরা, ও বিশ্ব মানুষেরা, ও দুনিয়ার মানুষ, আমার আহমদ মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমার গর্ভটা, আমার পেটটা আগের মতোই কোনো ফুলা হয় না। সুবহানাল্লাহ বলে। শুধু কি তাই নাই, মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নেন, নবী কেমন রহমত। মায়ের গর্ভে নবী কেমন রহমত। নবী আমার বলেন, কিতাবে আসছে, মা আমেনা বর্ণনা করেন, ওরে আহমদ মুহাম্মদ আমার গর্ভে যখন ছিল, যখন দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হইবে, আমাদের আম্মা জানদের, আমাদের স্ত্রীদের, বোনেদের তো সন্তান পৃথিবীতে আসার সময় মাদের যে কত কষ্ট হয়, বোনদের যে কত কষ্ট হয়। এমনও আছে ও কুমিল্লার মুসলমান, এমনও আছে গর্ভপাত করতে যায়, সন্তান প্রসব করতে যে সন্তান বেঁচে থাকে, মা কষ্টে বাঁচতে পারে না, মারা যায়, ঠিক নি? ওরে দুনিয়ার মানুষ, এই তো 2 দিন আগে রে বাবা হাসপাতালে সন্তান হবে, মহিলা সিজার করলো,
সন্তান দুনিয়া আসলো সুন্দর, সন্তানটা এত সুন্দর চেহারা ছেলে, মা 1 ঘন্টা পরে সন্তানটাকে রেখে বিদায় নিয়ে চলে গেল। কত কষ্ট হয়, কত কষ্ট। মা আমেনা বলে, আমার আহমদ মুহাম্মদ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হইল, আমি কোনো কিছুই অনুভব করতে পারলাম না। আল্লাহু আকবার বলেন না। কিছুই অনুভব করতে পারলাম না। আমার রহমাতুল্লিল, আমার আহমদ মুহাম্মদ পৃথিবীতে আসলেন, আমার ঘরটা ছিল অন্ধকার। নবী যখন আসলেন, পুরা ঘরটা সহ সন্দেশ সহ পুরা আলোকিতই ভরে গেল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন সজওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও সুজ হামারু এই ছিল আমার আপনার মায়ার নবী। কেমন নবী, কেমন? ও কুমিল্লার মুসলমান, ও যুবক, আমি বয়ানের মাঝে মাঝে বলি, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না, ঠিক কিনা? ও কুমিল্লার মুসলমান, আমার নবী কেমন চিনেন? নবী আমার কেমন কেমন আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসে। ও বাজানেরা, আমরা দুনিয়ায় আসার পাশি কোনো পরনো কোনো কাপড় ছিল না, উলাঙ্গ অবস্থায় আসছি, ঠিক নেই? কথা কয় না? কিন্তু আমার আপনার মায়ার নবী কি উলাঙ্গ আসছেনি? কথা কয় না? কেমন নবী পৃথিবীতে আসলেন? ও কুমিল্লার মুসলমান শুনেন, নবী আমার দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। ওরে নবী তো উলাঙ্গ অবস্থায় আসবে না। আল্লাহ কয়, ও জিবরিল, আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় ভূমিষ্ঠ হইবে, উলাঙ্গ অবস্থায় নয়। যাও 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 যাও, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাও। আমার নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হইবে, আমার নবীর পরনে জান্নাতি কাপড় ভরায়া দাও। আল্লাহু আকবার জোরে বলেন, হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। নবী আমার জান্নাতি পোশাক পরে আসলেন। কেমন আমার নবীর যুবক, ও কুমিল্লার মুসলমান, কেমন আমার মায়ার নবী। নবী আমার আসা মাত্রই মা আমেনা বলে, নবী আমার পৃথিবীতে আসলেন, আসা মাত্রই নবী সিজদায় চলে গেলেন। সিজদায় যায় কি বলে জানেননি? মায়ার নবী আমার আপনার নবী সিজদায় যাইয়া আল্লাহর শুকর আদায় করে আর বলে, ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। কেমন আমার মায়ার নবী রে, ও কুমিল্লার মুসলমান চিনো, নবী আমার পৃথিবীতে আসলেন, আসার সময় নবী উম্মতের কথা ভুলে নাই।
নবী উম্মতের কথা ভুলি নাই, দুনিয়ায় প্রথম এসে নবী উম্মতের কথা ভুলি নাই। আর ওই নবী কবরে জিন্দা অবস্থায় আছে, উম্মতি উম্মতি করে সিজদায় কাটা। আল্লাহু আকবার। কেমন নবী পাইছেন, সেই নবীর তরিকা নাই, সেই নবীরে কষ্ট দি বেঈমানের দলেরা আমার আপনার নবীকে গালি দেয় রে যুবক, নবীরে সন্ত্রাস বলে গালি দেয়, নবীরে কত কিছু বলে গালি দেয়। আপনার আমার অন্তরের ভিতর যদি নবীর ভালোবাসা থাকতো তাহলে ওই বেঈমান আমার নবীরে যখন বাজে মন্তব্য করছে, অত বেঈমান আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীকে কত বেঈমানেরা পাগল বলে গালি দেয়। আরে শোন আমার নবী কেমন, আমার নবীর আদর্শর মতো আর কোন নবীর আদর্শ এই কুমিল্লার মুসলমান জোরে কোন আছে? আমার যে নবী আপনারও একই নবী নি নাকি আলাদা? কথা কোন একই না? আমার কালেমা যা আপনাদের কালেমা তো একই। আল্লাহ আমাদের রবকে, আমার আল্লাহ এক, আপনাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী এক, কাবা এক, আল্লাহ এক, আমাদের কালেমাও এক। তো আমরা সবাই মুসলমান, মুসলমান এক, ঠিক নিজেরা বলেন? আমরা মুসলমান মুসলমান এক থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভিন্ন হওয়া যাবে? ইহুদিদের চক্রান্ত বড় কি জানেন, যে মুসলমানদের ভিতরে ভিন্ন ভিন্ন দলে দলে ভাগ করে দিলেই আমরা এই মুসলমানদের উপর আঘাত করতে পারবো। কিন্তু মুসলমান যখন এক থাকবে, ইহুদি বেঈমানেরা মুসলমানদের উপরে কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার আপনার নবীর কেমন আদর্শ, বেঈমানের দলেরা শুনো, নবীর কেমন আদর্শ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাহা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুইন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে আমি খুলুকিন আযীম, সবচেয়ে মহান আদর্শ, সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ ও নবী আপনাকে দান করছি। সুবহানাল্লাহ কবেন? কোরআনের আয়াত। কেমন আমার নবীর আদর্শ, কুমিল্লার মুসলমান শুনেন, আমার নবীর আদর্শ কেমন। মায়ার নবী আমার যেখানেই যাইতেন, নবীজি তিনার কলিজার টুকরো মা ফাতেমার সাথে দেখা করতেন। মায়ার নবী আমার দাওয়াতের কাজ করতে যাইতেন, নবী সর্বপ্রথম তিনার কলিজার মেয়ে ফাতেমার সাথে দেখা করে যাইতেন। আবার নবী দাওয়াতের কাজ সেরে দিয়ে সে আবার নবীজি মেয়ে কলিজার টুকরো ফাতেমার সাথে দেখা করতেন। একদিন কারার ঘটনা, ও কুমিল্লার মুসলমান
খেয়াল করেন নবীর কেমন আদর্শ। যেই নবীরে বেঈমানেরা গালি দেয়, দেখেন সেই নবীর কেমন আদর্শ রে বাজানেরা। মায়ার নবীর কেমন আদর্শ। নবী আমার যাইতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাতে যখন গেছে, দেখেন কেমন আদর্শ মায়ার নবীর। এদানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কোনায় বসে আছে, আর এক কোনায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। নবীজির জামাই তো হযরতে আলী, ঠিক কিনা? খেয়াল করেন নবীর কেমন আদর্শ। নবী আমার ফাতেমাকে ডাক দিলেন, ও কলিজার মেয়ে, কি ব্যাপার? আলীও এক কোনায় মুখটা বেজার। ও কলিজার মেয়ে, তোমার মুখটা কেন বেজার? কি ব্যাপার? কোনো সমস্যা হইছে নি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে কয়, নবী গো, ও আমার বাবা, না আমাদের ভিতরে কোনো সমস্যা হয় নাই, তাহলে কি হয়েছে? মন খারাপ কেন? কয় গো বাবা, ওই যে বালুর ভিতর হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণার গৌড়াইতেছে। নবী কাই কেন আমার? কয় হাসান হুসাইন কই? হাসান হুসাইনকে ডাক দিলেন, আসো আসো কলিজার হাসান হুসাইন, কি হয়েছে? খাদো কেন? যায় দেখি বালুর সাথে গৌড়াইতেছে আর কান্না করতেছে, না 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 বলে। আল্লাহু আকবার। হযরতে নবীজি বলেন, ও হাসান হুসাইন, কান্না করো কেন? আসো আমার বুকে আসো। হাসান হুসাইনকে বুকে জড়ায় নিলেন। বুকে জড়ায় নিয়া কয়, কি হয়েছে বলো বলো, কান্না করো কেন? তোমার মা কি তোমাকে প্রহার করছেনি? তোমার বাবা কি তোমাকে মারছেনি? বলো হাসান হুসাইন, কি হয়েছে? হাসান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নানাজি, আপনার কাছে একটা বিচার দিব রে নানা। বলে, কি বিচার? কয়, আমার মার নামে। কয়, আবার সব মেয়ে কি করেছে? কয়, আপনার মেয়ে আমাদের এই 2 দিন হলো কোনো খানা দেয় না। কেমন? ও নানা, এই 2 দিন শুধু পানি খাই, যা পাই তাই খাই, কিন্তু খাবার পাই না। নবী আমার কই রে, ও হাসান হুসাইন, কয়দিন না খাওয়া? কয় 2 দিন। আমার আপনার মায়ার নবী কেমন? নবী আমার এদিকে তাকান। নবী আমার নিজের কাপড়টা উঠাইলেন। কাপড়টা উঠাইয়া হাসান হুসাইনকে ডেকে কয়, রে ও হাসান হুসাইন, তোরা তো তোর নানাজির খবর তো নিলি না, নানা খেয়ে আছে কিনা খবর তো নিলি না। দেখ, তোরা তো 2 দিন না খেয়ে আসো। আমি তোর নানা, আমার পেটের দিকে তাকা। পেটের কাপড় উঠায় দেখে হাসান হুসাইন, দেখে নানাজির মায়ার নবীর পেটে পাথর বাঁধা। হাসান হুসাইন কয়, ও নানাজি, কেন পাথর বাঁধছে? কই রে, ও হাসান হুসাইন, খবর তুলি না, আমি পাথর এমনে এমনে বাঁধি না। ও
ওরে হাসান হুসাইন তোমরা তো 2 দিন না খাওয়া, আমি নানাজি আমি মায়ার নবী 7 দিন না খাওয়া। কেমন নবী কত কষ্ট করেছে রে যুবক। ও কুমিল্লার মুসলমান, দেখেন একটু চোখে পানি আনতে পারেন নাই, দিলটা নরম করে দিন। মায়ার নবী বলে চোখের পানির বড় আল্লাহর কাছে বড় দাম। দেখেন চোখের পানি ফেলাইতে পারেন নাই কুমিল্লার মুসলমান। আমার মায়ার নবী হাসান হুসাইন কয় থাক বাসায়, আমি যাইতেছি তোদের খাবার আনতে। আমি যেভাবেই হোক আমি তোদের জন্য খাবার আনবো। দেখেন কেমন নবী, কেমন নবীর আদর্শ। মায়ার নবী আমার চলতেছে রাস্তায়, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একজন লোক, অচেনা লোক, কুয়ার থেকে বালতি দিয়া পানি উঠায়া গাছে গাছে পানি দিতাছে, খেজুর গাছে পানি দিতাছে। খেয়াল করেন নবী আমার অচেনা লোকের কাছে গেলেন, নবীজি গাইলেন ও ভাই আমার, আপনার এই কাজটা কি আমাকে দিবেননি? আল্লাহু আকবার। কেমন নবী, যেই নবী না হলে কিছুই হইতো। কেমন আমার মায়ার নবী। নবী আমার বলেন ও ভাই আমার এই কাজটা দিবেননি, দেন এই কাজের বিনিময়ে আমাকে কিছু খেজুর হাদিয়া দিবেন, আমি এই খেজুর নিয়ে আমার হাসান হুসাইনকে খাওয়াইব। উনি তো ইহুদি, নবীরে চেনে না, নবীও চিনে না। ইহুদি বিচারি বলে ঠিক আছে কাজটা করেন, আপনারে আমি কিছু খেজুর হাদিয়া দিব, কাজটা করেন। কয় ঠিক আছে। মায়ার নবী আমার এক বালতি উঠাইয়া পানি দিলেন, আবার দ্বিতীয় বালতি উঠাইয়া পানি দিলেন, তৃতীয় বালতি উঠাইয়া যখন পানি দিতে যাবে হঠাৎ করিয়া বালতির রশি ছিঁড়িয়া কুয়ার ভিতর পড়ে যায়। ইহুদি দেখা মিজাজ গরম হয়ে গেছে, এখন পাগল আমার বালতিটা ফেলা দিল। ইহুদি তো চিনে না কে সে। রাগে ইহুদি যাইয়া আমার আপনার রহমাতুল লিল আলামিন, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, ওই ইহুদি রাগে রাগে কয় এই পাগল জলদি করে আমার বালতিটা উঠায়া দাও। নবী কয় একটু দেরি করেন উঠা দিব। ওই ইহুদি তো নবীকে চিনে না। ইহুদি কি করলো, যাইয়া আবার আপনার রহমাতুল লিল আলামিনের মুখে একটা বেঈমান থাপ্পড় মেরে দিল। মায়ার নবী আমার কেমন আদর্শ। কুমিল্লার মুসলমান, আমার নবী কয় ভাই আপনার হাতটা একটু আগায়া দেন। কয় আপনার হাতটা একটু আগায়া দিন।
ইহুদি হাতটা বাড়া দিছে, নবী আমার হাতটা ধরিয়া কয়, ও ভাই, আমারে থাপ্পড় মারিয়া আপনার হাতে কি ব্যথা পাইছলি? আল্লাহু আকবার। এরে কেমন নবীর যুবক, ও কুমিল্লার মুসলমান ছিলেন কেমন নবী। আমি আপনি যদি হইতাম সাথে সাথে থাপ্পড় মারিয়া প্রতিশোধ নিতাম, ঠিক নি? আহারে সহ্য হয় না, নবীর কেমন আদর্শ। ও কুমিল্লার মুসলমান দেখে ইহুদি অবাক হয়ে গেলেন, আহারে এই লোকটা কেমন লোক, এই লোকটা যদি পাগল হইতো তাহলে তো আমার হাতটা মালিশ করে দিত না। কেমন লোক, এই লোকটাকে চিনা লাগবে। মায়ার নবী আমার বলে, রে ভাই একটু অপেক্ষা করেন, আপনার বালতিটা আমি উঠায় দিতেছি। চিন্তা করা লাগবে না, আপনার বালতি আমি উঠায় দিতেছি। আমার আপনার মায়ার নবী কুয়ার ভিতর, নবী বিসমিল্লাহ বলিয়া ইহুদি সব তাকায়া দেখতেছে। নবী আমার কুয়ার ভিতরে বিসমিল্লাহ বলিয়া যখন হাতটা বাড়াইলো, আল্লাহ উপর থেকে ঘোষণা দেয়, ও কুয়ার পানি আমার নবী কুয়ার ভিতর হাত দিয়েছে, বালতিটা উঠাইবে, জলদি করে পানি উতল হইয়া নবীর হাতে বালতিটা দিয়ে চলে আসো। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। ও কুমিল্লার মুসলমানের দিকে খেয়াল করেন, দিলটা নরম করেন, দেখেন চোখে পানি আনতে পারেন নাই। ইহুদি দেখে অবাক, এরে কোন মানুষ কুয়ায় হাত দিল, পানি অনেক গভীরে ছিল, ইনি হাত দিলেন বিসমিল্লাহ না কি যেন বলল, পড়িয়া হাত দেওয়া মাত্র পানি চলে এলো, বালতি চলে এলো কাছে। বুঝলাম না এই লোকটা আবার কেমন, ইনাকে আমার চিনা লাগবে, কে সেই লোকটা। এবার ইহুদি কয়, ও ভাই, আপনার যে খেজুর পাইবেন হাদিয়া দিয়ে দিলাম, যান আপনি চলে যান। মায়ার নবী আমার খেজুরটা নিয়া নবী আমার বাসায়, নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে গেলেন। মায়ার নবী যে ডাকলেন, ও হাসান হুসাইন কই, তোমাদের জন্য আমি খাবার আনছি। আহারে কেমন নবী আমার, আমি আপনি হইলে জামাইরে বেশি কথা বলতাম, এ জামাই তুমি খাওয়াইতে পারো না, বিয়ে করছো কেন? এই ছিল আমাদের আদর্শ, ঠিক নেই? আহারে নবীর কেমন আদর্শ। নবী আমার বলেন, কিছুই বলে না। নবী আমার খেজুর নিয়া হাসান হুসাইনের গালে তুলিয়া দেয়, ফাতেমার কয়, ও কলিজার মেয়ে খাও, তুমিও খেজুর খাও। আলীরে কয়, ও জামাই আলী, আসো আসো আমরা ভাগ করে খেজুরগুলো খেয়ে ফেলাই। এদারে ইহুদি বাড়ি চলে গেছে, বাড়ি যাইয়া ঘটনা খুলে স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী আমার। বলে কি হয়েছে? আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে রে স্ত্রী, এমন ঘটনা আমি জীবনও দেখি নাই। বলে কি ঘটনা ঘটছে? কয় এই আমি ওনাকে থাপ্পড় মারলাম, থাপ্পড় মারার পরে আমার হাতটা চাইলো, হাতটা মালিশ করলো আর বলল, হাতে কি বাবা ব্যথা পাইছনি? এ যুবকেরা, ও বৃদ্ধ বাবারা,
ওই মদিনায় নবী আমার শুয়ে আছে, মায়ার নবী উম্মতের জন্য কাঁদেন। ওই মদিনায় কি যেতে মন চায় না, হুজুর আমার টাকা নাই, কেমনে আমি মদিনায় যাব? ওরে একজন রিক্সা চালক যদি মদিনায় যেতে পারে, আমরা কেন পারবো না? হুজুর জিগাই কিরে রিক্সা চালক, তুমি তো রিক্সা চালাও, তুমি কেমনে মদিনায় আসলাও? তোমার তো টাকা নাই। রিক্সা চালক ডেকে কয়, আমি রাত্রবেলা গভীর রাতে আমি রিক্সাটা রেখে আমি ঘরের ভিতর যাই নামাজে ফেলায়া, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহরে বলতাম, ও রব আমার কাছে তো টাকা নাই, আমি গরিব, কিন্তু ওই নবীর রওজা দেখতে মনে চায়, তোমার কাবা ঘর দেখতে মনে চায়। ও আল্লাহ তুমি আমারে নেওয়ায় নিয়ে যাও। ও হুজুর আল্লাহ আমার দোয়া কবুল করছে গো হুজুর গো, এই জন্য আমি আসতে পারছি। ও বাজানেরা, এই মসজিদের উদ্যোগে, জামে মসজিদের উদ্যোগে মাহফিল, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, কুমিল্লার মুসলমানেরা, এই মসজিদের জন্য আপনারা দিল খুলে কিছু দান করে যাবেন, কেউ উঠবেন না। আপনি দিতে পারেন আর না পারেন, উঠবেন না, অনুরোধ। এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ গুনাহ মাফ করতে থাকবে, উঠে যাবেন তো গুনাহ মাফ ছাড়ান হয়ে যাবে, আর হবে না। এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ রহমত নাজিল করতে থাকবে, উঠে যাবেন রহমত বন্ধ হয়ে যাবে। আপনি দিতে পারেন না পারেন, কুমিল্লার মুসলমান কিছু আল্লাহর রাস্তায় দান করে যাবেন। আল্লাহর ঘর, আল্লাহ কয়, এরে জগতের বান্দারে, আমার ঘর যদি দেখতে চাও তাহলে বাইতুল্লাহর দিকে তাকাও, আমার ঘর পেয়ে যাইবা। শহর গ্রামে বাইতুল্লাহর সোরাতে মসজিদ, বাইতুল্লাহ ঘর দেখো, এই মসজিদ তো আমার আল্লাহর ঘর। চিল্লা এখন কার ঘর? আরো জোরে কন না, কার ঘর? হাসান কে হারুন আর রশিদ একটা মসজিদ বানাইবে, বলে আল্লাহর ঘরে তোমরা কারা দান করবা করো। এক আল্লাহর বান্দা গোপনে দান করলো, এক আল্লাহর বান্দা দান করলো। দান করলে রশিদ, হারুন আর রশিদ ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে, ওই এক বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে দান করছি। রশিদ আহমদ, ওই যে হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখি, ওই দানকারী বান্দা স্বপ্নে দেখে জান্নাতের ভিতর ঘুরে বেড়াইতেছি। হারুন আর রশিদ ঘুমে ভেঙ্গে সকালবেলা খুঁজতেছে লোকটা কই, যে দেখে লোকটার দুনিয়ায় বেঁচে নাই। ও আল্লাহর বান্দারা, স্বপ্নে যুগে আল্লাহ দেখা দিলেন দানকারী বান্দা, ইখলাসওয়ালা দানকারী বান্দা জান্নাতে ঘর হয়ে যাবে। নবী আমার বলে, যারা দান করবে আল্লাহ পাক রিজিকে বরকত দান করবে, যারা দান করবে আল্লাহ তাদের নেক হায়াত দান করবে, যারা দান করবে আল্লাহ তাদের জীবনে, আল্লাহ তাদের জীবনে বালা মুসিবত বড় বড় দূর করে দিবে। দান করলে আল্লাহ ব্যবসা বাণিজ্যই বরকত দান করবে। এ আল্লাহ কয়, ও বান্দারা, এই মসজিদ মুমিনদের ঘর,
যারা মসজিদে দান করলো আল্লাহ খুশি হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত। বুখারী শরীফের হাদিস 660 নাম্বার নবী আমার কয় ওই আরশে আজিমের কোনো ছায়া পাইবা না, একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তো নবী কয় 7 শ্রেণীর লোকেরা সেদিন আরশে আজিমের ছায়া পাবে। তার ভিতর 6 নম্বর হলো যারা দানকারী হবে। নবী আমার কয় দানকারীদেরকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবে আয় আয়, আজ তোরা আমার আরশে আজিমের ছায়ায় থাকবি। সুবহানাল্লাহ। এজন্য বলেন এই মসজিদের জন্য আপনারা, কারো মা নাই, কারো বাবা নাই, ওই মা বাবা কবরে আছে, ওই মা বাবার কথা কি একটু কি মনে পড়ে না রে যুবক? ও বৃদ্ধ বাবা, ওই মা বাবার কথা কি একটু মনে পড়ে না? এই মসজিদের জন্য দান করেন, মা বাবার জন্য দান করিয়া যান। ওই মা বাবা কত কষ্ট করেছে রে বাজার। এই শীতের সময় আমি আপনি কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, কিন্তু মা বাবা ওই কবরে কি অবস্থায় আছে জানা নাই। বলেন হুজুর আমি এই মসজিদের জন্য আল্লাহর রাস্তায় মা বাবার জন্য 5,000 টাকা দান করব, 10,000 টাকা দান করব, 15,000 টাকা দান করব, 3,000 দান করব, 2,000। বলেন কোন আল্লাহর বান্দা থাকলে বলেন মা বাবার জন্য দান করব, আল্লাহর ঘরে দান করবেন? বলেন আমি মুসাফির দোয়া করব আপনাদের জন্য, আমি 1 নাম্বার লোকটা দেখতে চাই। বলেন একটু হাতটা উঁচু করে দেখান, আমার আল্লাহর দেখায় দেন। ওই দিন কাল কিয়ামতের ময়দানে কি উপায় হবে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, ঠিক কিনা?